এখন আমরা দেখব ইউআই কন্ট্রোলস এর স্লাইডটা। তো এখানে বলা হয়েছে ইনপুট কন্ট্রোলস। ইউআই কন্ট্রোল হচ্ছে ইনপুট কন্ট্রোলস আর ইন্টারেক্টিভ কম্পোনেন্ট ইন ইয়োর অ্যাপস ইউজার ইন্টারফেস। Android provides a wide variety of controls you can use in your UI, such as buttons, text, seekbars, checkboxes, zoom buttons, toggle button, and many more. অর্থাৎ ইউআই কন্ট্রোল হচ্ছে কি ইউজার তার ফোনের সাথে যেই সব জিনিসতে মানে ইন্টারেক্টিভিটি থাকে, অর্থাৎ যেগুলোতে ক্লিক করতে পারবে, যেগুলো ড্র্যাগ করতে পারবে, যেগুলো ড্রপ করতে পারবে, যেগুলো স্লাইড করতে পারবে, যেগুলো চেক করতে পারবে, এই বাটনগুলোই হচ্ছে কি আমাদের ইউআই কন্ট্রোল বাটন বা ইউআই কন্ট্রোল কম্পোনেন্টস। সো ইনপুট কন্ট্রোলস আর ইন্টারেক্টিভ কম্পোনেন্টস ইন অ্যাপস ইউজার ইন্টারফেস, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। যে যদি বলা হয় যে ইউআই কন্ট্রোল কি, সো ইউআই কন্ট্রোল হচ্ছে ইনপুট কন্ট্রোলস দ্যাট আর ইন্টারেক্টিভ কম্পোনেন্ট ইন অ্যাপস ইউজার ইন্টারফেস। এতটুকুই। তো আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমার যেগুলা ইউআই কন্ট্রোলস, বাটন একটা, টেক্সট ফিল্ড, একটা স্লাইডার, একটা টগল বাটন, একটা রেডিও বাটন আর একটা চেকবক্স। পরের স্লাইডে যদি যাই তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কিভাবে আমরা এই ইউআই কন্ট্রোলগুলা একটা এক্সএমএল ফাইলে কোড করি। তো এখানে বলেছে ইউ ডিফাইন ইউর লেআউট ইন এক্সএমএল ফাইল হুইচ অফার্স হিউম্যান রিডেবল স্ট্রাকচার ফর লেআউট সিমিলার টু HTML. ফর এক্সাম্পল, a simple vertical layout with text view button looks like this. এখানে বলেছে যে আমরা যখন এই ইউআই কোড করব তখন আমরা মানুষ যাতে পড়তে পারে এমন স্টাইলে কোড করব। আর মানুষ পড়তে পারে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করব ইউআই ডিজাইন করার জন্য সেটা হচ্ছে কি XML, যেটা অনেকটা HTML ল্যাঙ্গুয়েজের মতোই। আর এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে কি এই সিম্পল ভার্টিক্যাল লেআউট, এটা একটা সিম্পল ভার্টিক্যাল লেআউট উইথ এ টেক্সট ভিউ অ্যান্ড বাটন। তো আমরা যদি লেআউটটার কোডটা একটু দেখি তাহলে দেখবো যে এখানে একটা লিনিয়ার লেআউট দেওয়া আছে। লিনিয়ার লেআউটটার উইথ হচ্ছে গিয়ে ফিল প্যারেন্ট আর হাইটও হচ্ছে গিয়ে ফিল প্যারেন্ট আর ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ এই ইউআই এলিমেন্টগুলো সব লম্বালম্বি থাকবে এবং এই লিনিয়ার লেআউটটা ফুল স্ক্রিনের জায়গাটুকু নিয়ে নিবে, অর্থাৎ ফিল প্যারেন্টের মাধ্যমে পুরো স্ক্রিনের সবটুকু জায়গায় সে নিয়ে নিবে। আর তার ওরিয়েন্টেশন হবে ভার্টিক্যাল। যার এই লিনিয়ার লেআউটের ভিতরে আমার দুইটা কম্পোনেন্ট আছে, যে দুইটা কম্পোনেন্ট আমরা বলতে পারি যে ইউআই কন্ট্রোল কম্পোনেন্ট। সো ইউআই কন্ট্রোল কম্পোনেন্টে একটা হচ্ছে কি টেক্সট ভিউ একটা আইডি দেওয়া হয়েছে, যে আইডি দেওয়া হয়ে হচ্ছে কি এই আইডিটার মাধ্যমে আমরা জাভা ফাইল থেকে এই টেক্সট ভিউটার মধ্যে কাজ করতে পারবো। আবার এখানে একটা সাথে সাথে তার উইথ কি হবে, হাইট কি হবে সেটা বলে দেওয়া হচ্ছে, র্যাপ কন্টেন্ট। আর এই টেক্সট ভিউ এর মধ্যে কি ধরনের টেক্সট থাকবে সেটা বলে দেওয়া আছে, যে টেক্সট ভিউ হচ্ছে আই এম এ টেক্সট ভিউ। তারপরে আরেকটা বাটন দেওয়া হয়েছে, বাটনের একটা আইডি দেওয়া হয়েছে, সেটার উইথ এবং হাইট দেওয়া হয়েছে এবং বাটনের মধ্যে কি ধরনের টেক্সট থাকবে সেটা দেওয়া হয়েছে। তো আমরা যদি এটার একটা এরকমই একটা এক্সাম্পল দেখি আমাদের কোডে, তাহলে আমরা আমাদের এক্সাম্পল ফাইলের এই ফরগেট পাসওয়ার্ডে যদি আসে তাহলে দেখতে পাচ্ছি এটা একটা টেক্সট ভিউ। এই টেক্সট ভিউ এর আমরা আইডি দিয়েছি টেক্সট ভিউ ফরগেট পাসওয়ার্ড, অনেক বড় একটা আইডি। আর যার উইথ দেওয়া হয়েছে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট দেওয়া হয়েছে হাইট, উইথ ম্যাচ প্যারেন্ট দেওয়ার কারণে ফুল জায়গাটাই নিয়ে নিয়েছে সে। তার পাশে প্যাডিং দেওয়া হয়েছে এবং টেক্সট হিসেবে ফরগেট পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে যদি আমরা দেখতাম যে শুধু পাসওয়ার্ড ফরগটেন OOT, তাহলে এখানেও পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আর টেক্সট এলিমেন্ট সেন্টার দেওয়ার কারণে টেক্সটটা সেন্টারে আছে। সো আমরা যদি সেন্টার না দিয়ে টেক্সট এলিমেন্ট লেফট দিতাম তাহলে এটা লেফটে চলে যেত। তো এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট আমরা যদি ইউআই কন্ট্রোল কম্পোনেন্টে দিই তাহলে আমরা ওই ইউআইটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। আর একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ফাইন্ড ভিউ আইডি জিনিসটা কি। তো আমরা এখন দেখবো যে ফাইন্ড ভিউ আইডি জিনিসটা বা মেথডটা কি কাজে লাগে। এখানে যদি আমরা পড়ি দ্য ফাইনালি ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স ফর কন্ট্রোল অবজেক্ট অ্যান্ড ক্যাপচার ইট লেআউট ফ্রম দ্য ফলোইং কোড। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি আমরা এই লেআউটটা যেটা বানালাম সেটারই একটা কম্পোনেন্ট যদি আমরা জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে চাই বা ক্যাপচার করতে চাই তাহলে আমরা করতে পারি এইভাবে। এখানে লেখা হচ্ছে টেক্সট ভিউ, আমরা একটা টেক্সট ভিউ অবজেক্ট নিয়েছি জাভা কোডে, যার নাম দিয়েছি মাই টেক্সট, এবং টেক্সট ভিউ অবজেক্টের মধ্যে আমরা অ্যাসাইন করেছি হচ্ছে কি এই ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমরা এই যে টেক্সট ভিউটা আমরা ডিক্লেয়ার করেছি এখানে, যদিও এখানকার আইডি আর এখানকার আইডি ম্যাচ খাচ্ছে না,
বাট ধরে নিই যে এই আইডিটা হচ্ছে গিয়ে টেক্সট আইডি, এখানে লেখা হচ্ছে টেক্সট আইডি। সো এই টেক্সট আইডিকে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে জাভা কোডের মাধ্যমে খুঁজে বের করব, খুঁজে বের করে সেটাকে টেক্সট ভিউ এর মধ্যে আমি ক্যাস্ট করব, ক্যাস্ট করে সেটা টেক্সট মাই টেক্সটের মধ্যে আমি অ্যাসাইন করব। তো এটার যদি আমরা কোডে বাস্তবে একটা এক্সাম্পল দিতে চাই যে ফাইন্ড ভিউ বাই আইডি কি করে, সেটা আমরা যদি দেখি তাহলে এখানে আমরা এই যে লগইন বাটনটা আমরা নিয়েছিলাম, লগইন বাটনে আইডি দিয়েছিলাম হচ্ছে কি বাটন লগইন, সেটা হচ্ছে এক্সএমএল ফাইলে। তো আমরা যদি এই ফাইল এই বাটনটা নিয়ে জাভা ফাইলে কাজ করতে যাই, তাহলে আমরা প্রথমে জাভা ফাইলে যাব, যাওয়ার পর প্রথমে একটা বাটন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটার নাম দিয়েছি আমি বাটন লগইন। এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার পরে অন ক্রিয়েট মেথডে আমরা যখন আসবো, অন ক্রিয়েট হচ্ছে কি যখন লেআউটটা আমার ক্রিয়েট হয়ে যাবে, তখন লেআউটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি করব কি এই বাটন লগইন যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে আমি এই বাটনটাকে অ্যাসাইন করে দিব। তো এই বাটনটাকে অ্যাসাইন যদি করতে যাই, এই এক্সএমএল ফাইলে যে বাটনটা ডিক্লেয়ার করছি সেটাকে যদি অ্যাসাইন করতে যাই আমি এই বাটন লগইনে, তাহলে আমাকে অবশ্যই এক্সএমএল ফাইলে সেটাকে খুঁজে বের করতে হবে। তো সেই কাজটা আমি এখানে করেছি যে বাটন লগইনে আমি যখন অ্যাসাইন করতে যাচ্ছি তখন ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এক্সএমএল ফাইলে আমি, আর মানে হচ্ছে রিসোর্স, আইডি মানে হচ্ছে ওই জিনিসটার আইডি, বাটন লগইন নামে যেই রিসোর্সের মধ্যে আইডিটা আছে, অর্থাৎ জাভা ফাইলের এক্সএমএল ফাইলের যে আইডিটার এই বাটন লগইন নামে আছে সেটাকে খুঁজে বের করো ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে। খুঁজে বের করার পরে সেটাকে পাওয়ার পরে সেটাকে বাটন অবজেক্টে ক্যাস্ট করো, অর্থাৎ বাটন অবজেক্টে কনভার্ট করো, কনভার্ট করে সেটা বাটন লগইনের মধ্যে রাখো। তো বাটন লগইনের মধ্যে যখন আমি রাখবো তখন আমি এই বাটন লগইন ভেরিয়েবলটা নিয়ে যদি কোনো কাজ করি সেইটার এফেক্ট আসলে এখানে এসে পড়বে। তো আমি যদি এখানে দিতাম যে বাটন লগইন ডট সেট টেক্সট, যদি বাটন লগইন ডট সেট টেক্সট, আমি যদি দিতাম ইন, যদি সাইন ইন দিতাম, তাহলে এটা যখন আমি রান করব তখন আমি দেখবো যে এখানে ইনস্টেড অফ লগইন জাভা ফাইলে চলে আসবে সাইন ইন, কারণ আমি জাভা ফাইল দিয়ে আমি এক্সএমএল ফাইলটাকে এডিট করতেছি। এবং এটা আমি সম্ভব হলো কেন, কারণ আমি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমি জাভা ফাইল থেকে ওই এক্সএমএল ফাইলের অবজেক্টটাকে ক্যাপচার করতেছি। তো আমরা যদি ফাইন্ড ভিউ বাই আইডি এর কাজটা যদি আমাদের ব্যাখ্যা করতে বলে, তাহলে আমরা একভাবে বলতে পারি যে ফাইন্ড ভিউ বাই আইডি মেথডটা দিয়ে আমরা কোনো একটা জাভা ফাইল থেকে কোনো একটা এক্সএমএল ইউআই কম্পোনেন্টকে ক্যাপচার করে সেটা দিয়ে কাজ করতে পারি। আর এরপরে আছে আমাদের বিভিন্ন ইউআই কম্পোনেন্টের কোন মানে কিছু এক্সাম্পল, যে কোন ইউআই কম্পোনেন্ট কি সেটা, যেমন টেক্সট ভিউ হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউজ টু শো টেক্সট, এডিট টেক্সট হচ্ছে গিয়ে এডিট টেক্সটের জন্য ব্যবহার করা হয়, অটো কমপ্লিট টেক্সট বাটন, ইমেজ বাটন, চেক বক্স, এই সবগুলো আমরা নেটে সার্চ করলেই পাবো, বা এখানে যে ডেসক্রিপশনটা বলা আছে সেটা পড়লেই আমরা বুঝতে পারবো যে কোনটার কাজ কি। জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে যদি আমরা আসি এখানে, টু ক্রিয়েট ইউআই কন্ট্রোল উইজেট you will have to define view widget in the layout and assign it to unique id as follows. তো আমরা এতক্ষণ যে কথাটা বললাম সেটাই, যে আমরা যদি কোনো একটা এই ইয়েরকে ভিউকে অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই আমাকে, আচ্ছা এই স্লাইডটা এখানে ছিল আসলে, আচ্ছা যাকে কোনো একটা ভিউকে যদি আমি অ্যাক্সেস করতে চাই এক্সএমএল ফাইলের, তাহলে আমি সেটাকে ফাইন্ড ভিউ আইডি দিয়ে অ্যাক্সেস করতে পারবো। তো এই ছিল আসলে ইউআই কম্পোনেন্টের কাহিনী। ইউআই কম্পোনেন্ট কি, ইউআই কম্পোনেন্ট কিভাবে আমরা একটা আমাদের অ্যান্ড্রয়েড প্রোগ্রামে লিখতে পারি ইউআই কম্পোনেন্টগুলো, সেটা এক্সএমএল ফাইল দিয়ে, এক্সএমএল কোড দিয়ে, আরও কিছু ইউআই কম্পোনেন্টের এক্সাম্পল, তারপর একটা ইউআই কম্পোনেন্ট কীভাবে জাভা কোডে আমি অ্যাক্সেস করতে পারি, আর ফাইন্ড ভিউ আইডি সেটা কি এবং সেটা দিয়ে আমরা কীভাবে কাজ করি।